See this story that Jesus said, there's a parable that Jesus spoke twice. আর যিশু যে গল্পটি বলেছিলেন সেটা দেখুন, আপনারা জানেন যিশু একটি দৃষ্টান্ত দুবার দিয়েছিলেন। It's not exactly the same, এটা হুবহু এক নয়, but similar. কিন্তু অনেকটা একই রকম। In Luke 19, the story, the parable of the servants who were given money. লুক 19 অধ্যায়ের একটি দৃষ্টান্ত আছে যেখানে দাসদেরকে কিছু টাকা দেওয়া হয়েছিল To invest. ব্যয় করার জন্য, ব্যবসা করার জন্য। Luke 19 verse 12 onwards, a nobleman went to get a kingdom and he called 10 of his slaves. লুক 19 অধ্যায় 12 পদে এক ভদ্রবংশীয় এক ধনী ব্যক্তি দূরদেশে গেলেন, অভিপ্রায় এই যেন আপনার জন্য রাজপথ লইয়া ফিরিয়াছেন, আর তিনি তার 10 জন দাসকে ডাকলেন And gave them 1 mina each. এবং তাদের প্রত্যেককে একটি করে মুদ্রা দিলেন। And said, go and do business. এবং বললেন, যাও এগুলো নিয়ে ব্যবসা করো। And when the nobleman returned, আর যখন সেই ব্যক্তি তার রাজপদ প্রাপ্ত হইয়া ফিরিয়া আসিলেন, সেই ধনী ব্যক্তি, the first man appeared in verse 16 and said, hey Lord, I made 10 mina of your 1 mina. তখন সেই প্রথম ব্যক্তি নিকট আসিয়া কহিল, প্রভু আপনার মুদ্রায় আরো 10 মুদ্রা হইয়াছে, আমি সেই একটা মুদ্রা থেকে আরো 10 মুদ্রা করেছি। Another fellow came and said, I made 5. অন্য আরেকজন দাস এসে বলেন, আমি 5 মুদ্রা করেছি। But there was a third person কিন্তু আরেকজন ছিলেন, তৃতীয় একজন দাস ছিলেন, who said in verse 20, যে 20 পদে বলল, Master, প্রভু I did not invest your mina. আমি আপনার মুদ্রা ব্যয় করিনি, খরচ করিনি, I just kept it wrapped up in a handkerchief. আমি এটাকে রুমালে বাঁধিয়ে রেখেছিলাম। Why? কেন? Because you are an exacting man. কারণ তিনি বলছেন, কারণ আপনি একজন কঠিন লোক। You know why he didn't produce any fruit in his life? আপনি কি জানেন কেন সেই ব্যক্তি তার জীবনে কোনো ফল উৎপাদন করতে পারেননি? Because he thought his master is a very demanding man. কারণ তিনি ভেবেছিলেন তার যে প্রভু সে অনেক দাবি করে, তার অনেক চাওয়া। He will take up what you did not lay down and you will reap where you did not sow. আর সেই দাস তার প্রভুকে বলছে যে, কেননা আপনি কঠিন লোক, যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন এবং যাহা বুনেন নাই তাহাই কাটেন। It was his wrong understanding of his master that made his life so fruitless. তার প্রভুর সম্পর্কে তার এই ভুল ধারণাই তার জীবনকে ফলহীন করে তুলেছিল। There can be a lot more spiritual fruit in our life আমাদের জীবনেও অনেক অনেক ফল থাকতে পারে, আত্মিক ফল আসতে পারে, if we stop seeing God as a God who's demanding. যদি আমরা ঈশ্বরকে একজন কঠোর এবং কেবল দাবি করা ঈশ্বর হিসেবে দেখা বন্ধ করি। Why did you slip up there? যে ঈশ্বর আমাদের সবসময় এরকম বলে যে, কেন তুমি ওখানে ব্যর্থ হলে? But a God who is encouraging. যদি আমরা ঈশ্বরকে সেইভাবে না দেখি, এইভাবে দেখি যে ঈশ্বর একজন উৎসাহদাতা ঈশ্বর, Hey, you can do better. তিনি বলেন তুমি আরো ভালো করতে পারো, Don't worry about that slip up. সেই ব্যর্থতা নিয়ে পড়ে থেকো না, উঠে দাঁড়াও, Press on. আবার চেষ্টা করো। You'll become like that. আপনিও তখন সেরকমই হয়ে উঠবেন। You'll become like that to everybody. আপনি সমস্ত মানুষের কাছে সেরকমই হয়ে উঠবেন। You'll become like that to your husband and your wife. আপনি আপনার স্বামীর প্রতি, আপনার স্ত্রীর কাছেও ঠিক সেরকমই হয়ে উঠবেন। Because your God, your worship is not an exacting God. কারণ যে ঈশ্বরের আরাধনা আপনি করেন সেই ঈশ্বর একজন কঠোর ঈশ্বর নন। Now here's another parable. আরেকটি দৃষ্টান্ত আছে। I don't want to go into the detail of the parable, but আমি সেই দৃষ্টান্তটা গভীরে যেতে চাই না, কিন্তু because the message is slightly different in terms of, see, one's referring to the fruit of the Spirit and the other referring to the gifts of the Spirit. কারণ সেটা একটু আলাদা, কারণ একটা আত্মার ফল সম্পর্কে বলছে আর একটা আত্মার বরদান সম্পর্কে বলছে। I won't go into that, but Matthew 25 is the other parable. আমি সেই সম্পর্কে গভীরে যাব না, কিন্তু মতি 25 অধ্যায় এটা অন্য আরেকটা দৃষ্টান্ত, Very similar. অনেকটা এক সদৃশ প্রায়। And here he's talking about this man who gave talents. কিন্তু এখানে তিনি এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি তালন্ত দিয়েছিলেন, Not minas. মুদ্রা নয়। Verse 5, to one he gave 5, Matthew 25:15, to another he gave 2, another gave 1. মতি 25 অধ্যায় 15 পদে তিনি একজনকে 5 তালন্ত দিলেন, একজনকে 2 তালন্ত দিলেন এবং একজনকে 1 তালন্ত দিলেন। When he came back, the man who had got 5 went and gave 16, got 5 more.
আর যখন তিনি ফিরে আসলেন তখন 15 পদে বলছে তিনি যাকে 5 তালন্ত দিয়েছিলেন, যাকে তিনি 5 তালন্ত দিয়েছিলেন তিনি আরো 5 তালন্ত পেয়েছিলেন। And the man who got 2 went and gained 2. The man who got 1, এবং যাকে 2 তালন্ত দেওয়া হয়েছিল সে আরো 2 তালন্ত লাভ করেছিল, কিন্তু যাকে 1 তালন্ত দেওয়া হয়েছিল he said the same words as the one in Luke 19. লুক 19 অধ্যায়ের সেই দাস যা বলেছিল সেখানে এই 1 তালন্ত পাওয়া ব্যক্তিও সেই একই কথা বলছে। What is that? আর সেটা কি? Why did Jesus say the same words twice? কেন যিশু একই কথা দুবার বলেছিলেন? Master, প্রভু, in verse 24, 24 পদে I knew you were a hard man, সেই দাস বলছে যে আমি জানি প্রভু আপনি একজন কঠিন লোক, reaping what you did not sow, gathering where you didn't scatter any seed. যেখানে বনের নাই সেখানেই কাটিয়া থাকেন ও যেখানে ছড়ান নাই সেখানেই কুড়িয়া থাকেন। And I was afraid of you, এবং আমি ভীত হইয়া গেছিলাম আপনার উপর, and I hid the talent. এবং আমি আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। He produced nothing. এবং সে কোনো কিছুই লাভ করেনি। Your life will be more fruitful আপনার জীবন অনেক ফলবন্ত হবে in terms of God's kingdom ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে if you stop seeing God as an exacting, demanding God, যদি আপনি ঈশ্বরকে একজন কঠোর ঈশ্বর এবং দাবি করা ঈশ্বর হিসেবে দেখা বন্ধ করে দেন। who's always jumping on you for some mistake you made. আর যদি এরকম ভাবে দেখা বন্ধ করে দেন যে আপনার সামান্য ভুলেও তিনি সবসময় আপনাকে শাসন করতে তেড়ে আসছেন, তাকে এভাবে দেখা বন্ধ করুন। The conviction of the Holy Spirit is never like jumping on us. আর পবিত্র আত্মার চেতনা দান কখনো আমাদের উপরে এরকম নয় যে যেন তিনি শাসনের খড়গ আমাদের উপর আনছেন, এরকম নয়। No, it's very gentle. তিনি খুব কোমল ভাবে আমাদের শাসন করেন। He's pictured like a dove. আর এটাকে একটা পায়রার সাথে, কপোতের সাথে তুলনা করা যেতে পারে। The Holy Spirit's like a dove. পবিত্র আত্মা কপোতের মতো খুবই শান্ত ও কোমল। And so a lot depends on whether we become the encouraging type of person. এবং তাই আমরা অন্যদের জন্য উৎসাহদাতা মানুষ হতে পারছি কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে। Fruit in our life, আমাদের জীবনের ফল, fruit in our ministry, আমাদের কাজের, আমাদের মিনিস্ট্রিতে, আমাদের পরিচর্যায় ফল আসছে সেইভাবে। God wants to bring fruit from every one of us. আর ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবন থেকে ফল আনতে চান। ঈশ্বর চান আমাদের প্রত্যেকের জীবন থেকে ফল আসুক। He wants us to make disciples তিনি চান যেন আমরা প্রত্যেকে শিষ্য হই। by our life and our words. আমাদের জীবন এবং আমাদের কথাবার্তার মাধ্যমে আমরা যেন শিষ্য হিসাবে শিষ্য গড়ে তুলি তিনি চান। How many people do you think have been influenced towards Christ? আর আপনার কি মনে হয় কতজন মানুষ আপনার দ্বারা প্রভু যীশু খ্রিস্টের প্রতি আকর্ষিত হয়েছে In the last 5 years of your life? আপনার কি মনে হয় গত 5 বছরে আপনার জীবনের প্রভাবে কতজন মানুষ খ্রিস্টের দিকে আকৃষ্ট হয়েছেন? I'm not condemning you. আমি আপনাকে দোষী করছি না, I'm just asking, আমি শুধু জিজ্ঞাসা করছি আপনাকে, is it possible এটা কি সম্ভব that is because we thought of God as a hard, exacting man, and so we got our one talent and we produced nothing with it? এমন কি হতে পারে যে আমরা ঈশ্বরকে একজন কঠোর মানুষ হিসেবে দেখেছি এবং আমরা আমাদের তালন্তকে লুকিয়ে রেখেছি এবং সেই কারণে আমরা কিছু উৎপন্ন করতে পারিনি? We got our one mina and we still kept it and we present it, Lord, I'm saved, I'm coming to heaven. আর আমরা সেই একটা মুদ্রা পেয়েছি আর আমরা সেটাকে লুকিয়ে রেখেছি আর আমরা বলছি যে প্রভু আমি পরিত্রাণ পেয়েছি, আমি স্বর্গে যাচ্ছি, But I never produced anything with it. কিন্তু আমি এটার মধ্যে দিয়ে এটার মাধ্যমে কোনো ফল উৎপন্ন করিনি। God wants us to produce something with our life. ঈশ্বর চান আমরা আমাদের জীবনের মাধ্যমে কিছু উৎপন্ন করি, কিছু তৈরি করি। Now again, don't take that as a word of condemnation. আবারও বলছি, এটাকে একটা দোষ দেবার মতো বাক্য কথা বলে নেবেন না, আমি দোষ দিচ্ছি না আপনাদের। I'm telling you the source of how it can, the way in which it can come. It's by আমি আপনাদের শুধু সেই পথ বলছি যে পথের মাধ্যমে আপনি সেটা হতে পারবেন। seeing God as a God of encouragement. ঈশ্বরকে একজন উৎসাহদাতা ঈশ্বর হিসেবে দেখার দ্বারা।
who will not jump on us. A good যে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে না, লাফিয়ে পড়ে না। father is one who encourages his children. একজন ভালো বাবা হলেন তিনি, যিনি তার সন্তানদের উৎসাহিত করেন। A good mother is one who encourages her children. Come একজন ভালো মা হলেন তিনি, যিনি তার সন্তানদের প্রেরণা দেন, উৎসাহিত করেন। on. Never mind. Get up. Run. যিনি বলেন যে কিছু মনে করো না, ওঠো, আবার চেষ্টা করো, Like we saw in that picture. সামনের দিকে এগিয়ে যাও, ঠিক যেমন আমরা সেই চিত্রটাই রেখেছিলাম। So may God help us to see God as a God who is not always jumping on us. আর ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা তাকে এমন ভাবে না দেখি যে তিনি সবসময় আমাদের শাসন করার জন্য বা দোষী সাব্যস্ত করার জন্য বসে আছেন, To correct us and condemn us. শুধুমাত্র আমাদের সংশোধন করার জন্য, আমাদের দোষী সাব্যস্ত করার জন্যই সবসময় বসে আছেন, এরকম না। But once who wants to encourage us. কিন্তু পরিবর্তে তিনি আমাদের উৎসাহিত করতে চান। And gradually, as we change the old view of God, আর ধীরে ধীরে যখন আমরা ঈশ্বরের সম্পর্কে আমাদের সেই পুরাতন ভুল ধারণাকে পাল্টে ফেলি, পরিবর্তন করি, and get the correct view of God, যখন সঠিক ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা পাই, we'll become more like Him, and our lives will be more fruitful. তখন আমরা আরো বেশি তার মতো হয়ে উঠবো এবং আমাদের জীবন আরো বেশি ফলপ্রসূ হবে। Sometimes we say, "I'm so timid, and that's why I can't witness to people." আর মাঝে মধ্যে আমরা বলি যে আমি খুব লাজুক, এই কারণেই আমি লোকেদের কাছে সাক্ষ্য দিতে পারি না, আমরা এরকম বলি। Not the reason. কিন্তু এটা প্রকৃত কারণ নয়। Or I don't have a gift to witness. It's all rubbish. অথবা আমরা বলি যে আমার কাছে সাক্ষ্য দেওয়ার মতো ক্ষমতা বা বরদান নেই, এগুলো সবই অজুহাত। It's because you have not seen God as a God of encouragement. আপনি এটা করতে পারেন না কারণ আপনি ঈশ্বরকে একজন উৎসাহদাতা ঈশ্বর হিসেবে দেখেননি, এটাই হলো আসল So কারণ। easy. We try to find some other excuse for it. আপনি এটার জন্য অন্য কোনো বাহানা খোঁজার চেষ্টা করেন, অজুহাত খোঁজার চেষ্টা করেন। No. এরকম করলে হবে না। May God help us. ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন।